ভারতের রেকর্ড ভেঙে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঔষধি উদ্ভিদের ডেটাবেজ এখন বাংলাদেশের বিএমপিপিডি নামের এই তথ্য ভাণ্ডারে রয়েছে ৭০০ উদ্ভিদের প্রায় ৬৩,০০০ ঔষধি গুণ সম্পন্ন রাসায়নিক উপাদানের তালিকা। গবেষণা প্রতিষ্ঠান ডন অব বায়োইনফরমেটিক্স এর দাবি, এই তথ্য ভাণ্ডার নতুন ঔষধ উদ্ভাবনে দেশীয় গবেষকদের সহায়ক হবে। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। বহুকাল ধরেই বাংলাদেশে ঔষধি প্ল্যান্টের একটা অনেক বড় গ্রহণযোগ্যতা হাব আছে। তো এখানে আমরা অনেক দিন ধরেই বিভিন্ন রোগে ঔষধি প্ল্যান্ট ইউজ করে আসছি। বাট সমস্যা যেটা সেটা হচ্ছে এতগুলো ঔষধি প্ল্যান্টের ডেটাগুলো একসাথে কোনো এতদিন ছিল না। যে ঔষধি প্ল্যান্টের ডেটাগুলো হয়তো ড্রাগ ডিসকভারিতে বা ডেভেলপমেন্ট অনেক বড় একটা রোল প্লে করতে পারতো। প্রায় ৭০০ মেডিসিনাল প্ল্যান্টের অলমোস্ট ৬৩,০০০ ইউনিক প্ল্যান্টের কম্পাউন্ড কালেক্ট করছি। দেশে জীবন রক্ষাকারী ওষুধের ড্রাগ ডিজাইন, এথনোফার্মাকোলজি, ফাইটোমেডিসিন উদ্ভাবনে প্রয়োজনীয় ঔষধি উদ্ভিদের বিরাট তথ্য ভাণ্ডার তৈরি করেছে একদল গবেষক। একটা বিষকাটালি উদ্ভিদ যেটা পুকুরে আশেপাশে পাওয়া যায়, বাট আমরা এটা খুব একটা ভাবে চিনিও না। বাট আমাদের একটা গবেষণা এরকম ছিল যে এই বিষকাটালি উদ্ভিদের মধ্যে এমন কিছু কম্পাউন্ড বা এমন কিছু মলিকুল আছে যেটা বেসিক্যালি লিভার ক্যান্সারে খুব ভালো কাজ করে। এরকম অসংখ্য মলিকুল বা অসংখ্য স্ট্রাকচার আনাচে কানাচে কম্পাউন্ড এই প্ল্যান্টের মধ্যে আছে, যেখান থেকে অনেক ভালো পটেনশিয়াল কম্পাউন্ড ড্রাগ অথবা মেডিসিন তৈরি করা সম্ভব। ডন অব বায়োইনফরমেটিক্সের ৩১ গবেষক ও সহকারীদের প্রচেষ্টায় তৈরি হয়েছে বাংলাদেশ মেডিসিনাল প্লান্টস অ্যান্ড ফাইটোকেমিক্যাল ডেটাবেজ বা বিএমপিপিডি। আর এই ডেটাবেজের সহায়তায় ভবিষ্যতে ডিনোভো বা সম্পূর্ণ নতুন ওষুধ উদ্ভাবনের পথে হাঁটবে বাংলাদেশ। আগামী বছর এলডিসি উত্তরণের পর ফ্রি পেটেন্ট সুবিধা বাতিল হলে এই ডেটাবেজ দেশজ ওষুধের দাম নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে দাবি গবেষকদের। বাংলাদেশে আপনার ডিনোভো ড্রাগ ডিসকভারির মাধ্যমে আমরা আমাদের নিজস্ব কিছু মলিকিউল ডেভেলপ করব। বর্তমান সময়ে আমরা ফরেন যে ধরনের এগ্রিমেন্টস থাকে সেখান থেকে আমরা এপিআইগুলো নিয়ে থাকি, একটা রয়্যালটির মাধ্যমে হোক কিংবা হচ্ছে যে আমরা ফি ওয়েভারের মাধ্যমে। সাউথ এশিয়ার বিভিন্ন প্ল্যান নিয়ে আমরা হচ্ছে এই ডাটাবেসটা তৈরি করছি। তো অবভিয়াসলি আমাদের রিজনের যে ওষুধ, তারপরে হচ্ছে যে রোগগুলা হয় সেইখানে আমরা অবশ্যই এই ডাটাবেসটা ইউজ করব, তখন এটাই আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হয়ে যাবে। ৭০০ ঔষধি উদ্ভিদের এই ডেটাবেস গবেষণার জন্য দেশের ৪৫টি বিশ্ববিদ্যালয়ের জন্য উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি। তবে ব্যাপক সম্ভাবনা সত্ত্বেও সরকারি পৃষ্ঠপোষকতায় দেশে এখাতে প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। ডন অব বায়োইনফরমেটিক্সের প্রতিষ্ঠাতা জানান, তাদের তৈরি ডেটাবেস ভারতের IMPAT 2.0-কে পেছনে ফেলে এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ঔষধি উদ্ভিদের তথ্য ভাণ্ডার। ২ বছর আগে যখন কাজ শুরু করি তখন আমরা এটা ভাবিনি যে আমরা এত বড় একটা কাজ করতে পারবো। বেসিক্যালি ইন্ডিয়ার একটা ডেটাবেস আছে ইম্প্যাক্ট নামে, ওদের টোটাল ডেটার সংখ্যা হচ্ছে ১৭,০০০ সামথিং। আমরা যখন আমাদের ডেটাবেসটা কমপ্লিট করে ফেললাম, আমরা দেখলাম যে আমাদের ডেটাবেসের ডেটার সংখ্যা প্রায় ৬৩,০০০, ইন্ডিয়ান ডেটাবেসের প্রায় ৩.৫ গুণ। তখন আমরা দেখলাম যে আমরা একটা মাইলস্টোন অর্জন করে ফেলছি এবং সাউথ এশিয়াতে এত বিশাল পরিধির ডেটা কেউ একসাথে করতে পারেনি। তখন আমরা বলতে পারি এটা সাউথ এশিয়ার সবচেয়ে লার্জেস্ট মেডিসিনাল প্ল্যান্ট ফাইটোকেমিক্যাল ডেটাবেস। পৃষ্ঠপোষকতা পেলে শুধু ওষুধ উদ্ভাবনী নয়, মলিকিউলার ডায়াগনস্টিকের মাধ্যমে ক্যান্সার সহ নানা রোগের প্রতিকারে কাজ করতে চায় বাংলাদেশের প্রথম এই বায়ো ইনফরমেটিক্স প্রতিষ্ঠান। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা।